রাজ্য বিজেপির অনেকেই আছেন এখন আমার প্রোফাইলে যুক্ত। আমি যতটা পারছি বিজেপির বিভিন্ন সংগঠন, যেগুলো বিশেষ করে লোকাল সংগঠন, তাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি, যাতে আমার কথাগুলোতে এতদিন তারা অবধি পৌঁছায়নি, বরং এখন তাদের আমার কথাগুলো বা আমার লাইভ ভিডিওগুলো তারা যেন দেখে বা তারা অবধি পৌঁছয়। আমি আবারও আপনাদের একটু বিরক্ত করার জন্য রাত্রিবেলা কথা বলতে বসলাম। একটু মানে আমার একটু অতিবাচন হয়ে যায়, বা হয়তো একটু এটাকে আপনারা কি বলবেন, একটু মানে একটু মানে বেশি উক্তি হয়ে যায়। একটু দাঁড়ান, অতিশ ডাকছে। কি নিয়ে গেছি, কি নিয়ে গেছি? কোল্ড ড্রিঙ্কস না তো, সোফার উপরে আছে। আপনাদের বক্তব্য হতে পারে যে আমার এত মাথা ঘামানোর কী আছে, বা আমি যদি বিজেপিকে ভোট দিয়েও থাকি, আমি একজন সাধারণ ভোটার মাত্র। বিজেপির রাজ্য অভিভাবকরা রয়েছেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা রয়েছেন, তারা ভাববেন কে বিজেপিতে আসবে, কে বিজেপিতে আসবে না, কে থাকবে, কে থাকবে না, কে বিষাক্ত, কে বিষাক্ত নয়, এই সব কিছু ভাবনা তাদের। কিন্তু সেখানেই একটা প্রশ্ন, ধরুন আজকে আপনারা কেউ বিজেপি করার জন্য দীর্ঘদিন একঘরে ছিলেন, বা আপনার ফ্যামিলির আপনার সন্তান আপনাকে সেই প্রচণ্ড মানসিক কষ্টটা ভুগতে দেখেছে। ধরুন এরকম আপনার কোনো কর্মী যারা মারাও গেছে অলরেডি, দীর্ঘ রোগক্ষয় বা একটা চূড়ান্ত একঘেয়ে একপেশে অবস্থায় শুধুমাত্র বিজেপি করার জন্য এই রাজ্যে, তাদের কোনো সন্তান যখন বড় হবে, সে তো জানবে যে তার বাবা বিজেপি করতো বলে তার বাবাকে বা তার মাকে এইভাবে চলে যেতে হয়েছে। তাহলে সেই সন্তান যখন বড় হবে, সেও বিজেপিকেই সমর্থন করবে, কারণ সে জানে তার মা বা বাবার মৃত্যুর কারণ কী ছিল। যদি বিশেষত বাবা এবং সন্তান যদি ছোটোবেলায় পিতৃহারা হয়, তাহলে তার নিজের পিতার প্রতি সেন্সিটিভিটিটা অনেক বেশি থাকে। সেই টানটা যতটা থাকে, সেটা বিশেষ দীর্ঘদিন পর্যন্ত নিজের বাবা মা বেঁচে থাকলে সেই টানটা অনেক সময় থাকে না। এবার ধরুন আমি খুব ছোটোবেলায় আমার বাবাকে দেখেছি, মাত্র 15 বছর বয়স অবধি, এবং আমি নিজে আমার বাবাকে এই দলটাকে ভীষণ ভালোবাসতে দেখেছি, যে দলটার জন্য বাবাকে একঘরে করা হয়েছিল। এবং বাবা নিজের কর্মজীবনে শুধু নয়, ফ্যামিলি লাইফেও ভীষণ একঘরে ছিল, এটা আমরা সবাই জানতাম। আজ সেই মানুষটা অনেক দিন আমাদের মধ্যে বেঁচে নেই, অনেক দিন, দীর্ঘদিন। হয়তো তিনি এখন অন্য কোথাও জন্মগ্রহণ করে হয়তো সেখানে তার নতুন জীবন, আমি হয়তো জানিও না যে আমার বাবা হয়তো অন্য কোথাও বড় হয়েছে বা অন্য কোথাও জন্মেছে। মানুষের তো আবার জন্ম হয়, যদি তাই হয়, আর যদি তাই নাও হয়, তবু তো আমার বাবার প্রতি আমার টান থাকবে। তাহলে আমি যদি দেখি যে আমি যে দলটাকে খুব ভালোবাসতাম, সেখানে খুব বিষাক্ত দাঁত, আমি কেন বারবার বলছি, ধরুন আমি বা আপনি যারা বিজেপিকে ভালোবাসি, তো আরএসএসকেও ভালোবাসো। তাহলে যে আরএসএসকে ভালোবাসে, সে ঠিক কী করে কদিন আগেও একজন মুসলিম মেয়েকে আমার কলেজে স্পোর্টসের মাঠে রেখে এত তাকে নিয়ে অনুপ্রাণিত করছিল। প্রথম বক্তব্য, আইকিউএসসির যে কোঅর্ডিনেটর মুসলিম একজন ছিলেন বা আছেন এখন হিস্ট্রি ডিপার্টমেন্টে, তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তো যে পিওর আরএসএসের লোক হবে,
সে এগুলো ঠিক কী করে করবে, মানে এগুলো কি করা সম্ভব? মানে আমি ঠিক জানি না, আমি তো অনেক আরএসএস ডাইরেক্টলি করিনি কখনো, আমার বাবা করতো। তারা কি মুসলিমদের সঙ্গে এতটাই স্বচ্ছন্দ? আমি তো কখনো হতে পারিনি। মানে আমার তো বাধো বাধো লেগেছে যে সবাই এনাদের এত বা এদের কথায় কলেজ চলছে। মানে এতদিন এটাই হয়েছে, গভর্নিং বডি থেকে শুরু করে কলেজ এদের কথাতে চলেছে। তো এদের কথায় যদি কলেজ চলে, এবং তারা আমার আমার ধর্মের নয়, হিন্দু নয়, দুজনেই মুসলিম, বা তাদেরকে নিয়ে ভীষণ একটা অনুপ্রাণিত ঘটনা, তাহলে যে ছেলেটা পিওর আরএসএসে, সে তাদের সাথে এত বেশিভাবে যুক্ত, সে কী করে আমার বাবার দলটার সাথে এত যুক্ত ছিল আমি জানি না। অনেক ছবি দেওয়া হচ্ছে, অনেক প্রুফ দেওয়া হচ্ছে যে তারাই অরিজিনাল। আমি আমার বাবার ছবিটা দিলাম, তবে বাবার ছবিটা আমি প্রলয় মহাপাত্র রিসেন্টলি এসেছিলেন আমাদের কলেজে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে, যে নতুন করে উদযাপন করা হচ্ছে পশ্চিমবঙ্গে। প্রলয় মহাপাত্র অনেকক্ষণ ধরে বললেন আরএসএসের কার্যকারিতা, তার ভূমিকা। আমার মনে হলো উনি বিবেককে চেনেন, হয়তো শ্রী চৈতন্য কলেজে বিবেক পড়াতো আগে, এইটুকুই হয়তো চেনার সূত্রপাত, হয়তো উনি কখনো চৈতন্য কলেজে গেছিলেন। তো সেখানে আমি দেখলাম যে উনি আমাকে ঠিক চিনতে পারলেন, বা আমি যখন বললাম যে আমার বাড়ি নাগের বাজারে, আমার হাজব্যান্ড চিকিৎসক, বলে হ্যাঁ নাগের বাজারে তো একজন খুব ভালো চিকিৎসক থাকেন, নাক কান গলার, আমি জানি। তা আমি বললাম আমি ওনার স্ত্রী হই। তো উনি খুব একটা বিশ্বাস করেনি। তারপর আমার বাবার ছবিটা যখন দেখালাম, বললেন হ্যাঁ সুকুমার বলে তো দুজন আমাদের ছিল, একজন সুকুমার রায়, একজন সুকুমার ব্যানার্জি। আমি বললাম কবে মারা গেছেন বলতে পারবেন? বললো এই তো এই 92। বললাম না না, কারণ আমার বাবা অনেক দিন রাজনীতি ছেড়েছে, সেটা 71 অবধি, বিয়ের ঠিক পরপরই বাবা রাজনীতি ছেড়ে দেয়, এবং তারপর আর কোনো রাজনীতির সঙ্গে সংস্রব ছিল না। কিন্তু বাবা রেগুলার পার্টি ফান্ডে টাকা দেওয়া, বা তাজপুরে যে ছোট বিধান, মানে আমাদের বিজেপির যে ছোট কেন্দ্রটা ছিল, এখানে আমি দেখতাম শ্যামাপ্রসাদ মুখার্জির খুব বড় ছবি, বাইরে খুব সুন্দর না ফুলের গাছ, আমার এখনও ছোটো ছোটো মনে আছে। তাজপুরে মানে দামোদর নদের ওপারে বাগনান উদংয়ের উল্টো দিকে তাজপুর বলে বিজেপির একটা নিজস্ব কার্যালয় ছিল, খুব কম জায়গাতেই থাকতো সেখানে। তো ওইখানে একটা খুব সুন্দর ফুলের গাছওয়ালা রাস্তা, সুন্দর জায়গা, মানে খুব সুন্দর একটা, এত সুন্দর একটা আশ্রম, এবং সেখানে মানে খুব সুন্দর করে মনীষীদের ছবি, ভেতরে খুব বড় করে শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি রাখা থাকতো। তো বাবা ওখানে আমাকে নিয়ে যেত খুব ছোটোবেলা। দিভাইকে কখনো নিয়ে যায়নি, কিন্তু বাবার কেন যেন মনে হতো মেয়েটাকে নিয়ে যাই, ছোট্ট মেয়ে, হাত ধরে আমি বাবার সাথে যেতাম। আমার এখনও মনে আছে, মানে একটা সোজা রাস্তা, মানে একটা স্কুলের বাড়ির মতো, দুপাশে অনেক ফুলের গাছ, আর একটা দোতলা মতো বিল্ডিং ছিল। আমরা একতলার বিল্ডিংটায় বসতাম, আর একতলার যে সামনের ঘরটা, সেই সামনের ঘরেই একটা কাঠের টেবিল, কাঠের বেঞ্চ পাতা থাকতো, কাঠের চেয়ার, আর সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জির খুব বড় করে একটা ছবি ছাপতো। এইটুকুই আমার স্মৃতি, এর ছাড়া আর কোনো স্মৃতি নেই। তো আমি সেই দলটাকে ভালোবেসেছি আমার বাবার জন্য। তো আমি যখন দেখছি এরা এই ধরনের কথা বলছে, যারা মুসলিমদের সাথে খুব ঘনিষ্ঠ ছিল, তারা এখন খুব প্রুফ দেখাচ্ছে, রাজ্যপাল বিজেপির, রাজ্যপাল আরএসএসের, তার স্বপন দাশগুপ্তর সঙ্গে আরও অনেকের ছবি দিল। যাই হোক, হতে পারে, আমি হয়তো জানি না, আমি তো এতটা বলতে পারবো না, বর্তমানে দীর্ঘদিন আমার সাথে যোগাযোগ ছিল না এই সমস্ত কিছু। তো যাই হোক, তবু যদি কোনো বিষাক্ত সাপ ঢুকে থাকে, তার বিস্তার ভাঙাটাও আপনাদের দায়িত্ব। একটু নজর রাখুন সব কিছুর ওপর। আমার কলেজেও এবিভিপি খোলা হচ্ছে, যদি এসব কিছুতে বিজেপির কোনো ক্ষতি হয়, মানে অরিজিনাল বিজেপি দলটার ক্ষতি হয়, আসল তো বিজেপি সারা দেশের মধ্যে একটা একত্রিতভাবে একটা ক্ষমতায় থাকা, বা বিজেপি এতদিনভাবে ক্ষমতায় এসছে সেটাকে ধরে রাখার চেষ্টা করা, তো অন্তত 2040, যেখানে হিন্দুদের একটা পারিপার্শ্বিক সমস্যা, এবং হিন্দুরা প্রায় একঘরে সারা পৃথিবীতে, একমাত্র এই দেশ ছাড়া। বাকি সব দেশে বাকি সব মানুষদের সাথে তাদেরকে মিলেমিশে থাকতে হয়, রুম শেয়ার করে, অ্যাপার্টমেন্ট শেয়ার করে। গল্পগুলো আমি জানি, কারণ আমার প্রচুর ফ্রেন্ডস, আমার প্রচুর সমকালীন বন্ধুবান্ধব, তারা ম্যাক্সিমামই বাইরে পিএইচডি করে, পোস্টডক করে।
খুব সাংঘাতিক ভালো, খুব সাংঘাতিক খারাপও আছে বলে মনে হয় না, তবে কয়েকজন খুব ভালো আছে, তারা তাদের মতো ওখানে পুরোপুরি মিশে গেছে। বাকিরা নিজস্ব একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ দেখলে বোঝা যায়, এবং সেখানে তারা তাদের মতো করে ভালো আছে। আমার দাদা যেমন পুরোপুরিভাবে আমেরিকান সিটিজেন হয়ে গেছে। তো কদিন আগে দাদা আমাকে ফোন করেছিল, ভোটের ঠিক আগে আগে। আমি বললাম এখানে তো খুব বিজেপি হাওয়া, বললো ও তাই, মানে ও ব্যাপারটা নিয়ে খুব একটা চিন্তিত নয়। বললাম তখন ট্রাম্প, ইরানের সাথে ইরাকের প্রচণ্ড আমেরিকার প্রচণ্ড যুদ্ধ চলছে। তো আমি বললাম ট্রাম্প তো মনে হচ্ছে খুব হিন্দুপ্রেমী হয়ে গেছে, ইরানকে মানে এইভাবে মুসলিমদের নাস্তানাবুদ করছে। বলছে না না, ওসব কোনো ব্যাপার না, ট্রাম্পের এরকম কোনো ব্যাপার নেই, ট্রাম্প ট্রাম্পের মতো আছে, ট্রাম্পের যাকে যাকে মনে হবে ক্ষতিকারক ট্রাম্প তাকে এরকমভাবে আক্রমণ করবে। ট্রাম্পের যদি মনে হয় ইন্ডিয়া কখনো ক্ষতিকারক, তাহলে ট্রাম্প ইন্ডিয়াকেও শেষ করে দেয়। বললাম তুই তো নিজে ভারতীয়। বললো না, আমি কেন ভারতীয়, মানে আমার দাদা এখন নিজেকে ভারতীয় ভাবে, তার কথাবার্তাতে আমার মনে হয়নি যে সে ভারতীয়। তো অধিকাংশ যারা আমেরিকাতে বা বসবাসকারী, তারা তাদের ওখানের মতোই মানিয়ে নিয়েছে, ওখানের অ্যাটমসফিয়ারে তাদের সেটেল করতে হবে। তো তাদের কাছ থেকে আমরা খুব বেশি এদেশের পরিবেশগত বা এদেশের রাজনৈতিক অবস্থান নিয়ে খুব একটা সুচিন্তিত মতামত পাবো না, সেগুলো নিয়ে ধারণা না করাই ভালো। তাহলে যারা যুক্ত তাদের একটু সজাগ থাকতে হবে বই কি, কারণ আমি যা দেখেছি, আমি নিজের চোখে দেখেছি যা, সেখানে অনেক সন্দেহের অবকাশ রয়েছে। এত সহজে বিভিপি বা এত সহজে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মানসিকভাবে হওয়া যায় বলে আমি জানি না। সব কিছুতে কিছু একটা ফিসি, আমার একটু আশ্চর্য লাগছে। মানে আমি ছেলেটাকে বিশ্বাস কিছুতেই করতে পারছি না। বিশ্বাস করুন, আমাকে মার্জনা করবেন যদি ও সত্যিই এবিভিপির মেম্বার হয়, যদি ও সত্যিই বিজেপির সাথে যুক্ত হয়, কিন্তু আমি কিছুতেই ওকে বিশ্বাস করতে পারছি না। এবং ও যে বিজেপির সাথে যুক্ত, এরকম কোনো রকম অ্যাক্টিভিটি আমি ওর মধ্যে দেখিনি, বিশ্বাস করুন। বিজেপির সাথে যুক্ত হওয়ার মতো যে অ্যাক্টিভিটি আমি ওর মধ্যে একদমই লক্ষ্য করিনি। কাজেই এটা বিশাল কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে। এরা যদি আমার কলেজে এবিভিপি খোলে, এত রকম মানে এত রকম ছবি, এত রকম সদস্যপদ, এত রকম মানুষের সঙ্গে যুক্ত হয়ে, তাহলে চিন্তার বই কি। একটু ভালো করে খোঁজখবর নিন। বীজধাতটা কিন্তু প্রথমেই উপড়াতে হবে। সাপকে যদি বাড়তে দেন একবার, সে গোখরোর বাচ্চাই থাকবে। গোখরোর বাচ্চা কিলবিল করবে পুরো চারপাশে। তারপর গোখরো সাপের বাচ্চা যত রকম ছোবল দেওয়া যায় ছোবল দিয়ে বেরিয়ে যাবে। তাই গোখরোর বাচ্চাকে খুব একটা বেশি বাড়তে দিয়ে লাভ নেই। হ্যাঁ, গোখরোর বাচ্চাই থাকে। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।